অকই তব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদ হে, যে প্রেম নীলকে না হয়, যদি হয় যোগ কভু না হয় বিয়োগ, বিয়োগ হইলে মুখে না জিয়ায়। এই জগতে ভগবান ভক্তকে বড় করার জন্যে বারে বারে মর্তভূমিতে এসেছেন এবং অচৈতন্য জীবকে চৈতন্য দান করার জন্যে বারে বারে তিনি জ্ঞান চক্ষু দান করে ভক্তদের কাছে টেনেছেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত বিল্বমঙ্গল এবং চিন্তামণি। এই বিল্বমঙ্গল এবং চিন্তামণি এরা দুইজন দুইজনকে প্রাণের অধিক ভালোবাসতেন। এই বিল্ল ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কৃষ্ণ বিলটা নদীর তীরে, কৃষ্ণ বিন্না গ্রাম, সেইখানে জন্ম নিলেন বিল্ল ঠাকুর নাম। কৃষ্ণ বিলটা নদীর তীরে, কৃষ্ণ বিন্না গ্রাম, সেইখানে জন্ম নিলেন বিল্ল ঠাকুর নাম। আজ বিন্না গ্রামে বিল্ল এলো, আজ বিন্না গ্রামে বিল্ল এলো, আজ বিল্ল ঠাকুর নাম ধরিল। বিন্না গ্রামে বিল্ল এলো, বিল্ল ঠাকুর নাম ধরিল। বিন্না গ্রামে বিল্ল এলো। কৃষ্ণবিলটা নদীর তীরে কৃষ্ণবিন্না নামক গ্রামে এই বিল্ল ঠাকুর জন্মগ্রহণ করলেন। তিনি ছিলেন ব্রাহ্মণ কুলের কুলপ্রদীপ। যদিও তিনি ছিলেন কামের দাস, তথাপিও একদিন তিনি ভগবানের শ্রীচরণ লাভ করেছিলেন। বৃন্দাবনচন্দ্র সেই গোবিন্দকে তিনি একদিন দর্শন করেছিলেন। তাই পদকর্তা তার কলমে কলম দিয়ে বললেন, এরা কেমন প্রেম করেছিল জানো? শুধু বিল্বমঙ্গল চিন্তামণি নয়, আর একজনও ছিলেন। তারা কারা গো? পদকর্তা কলম দিয়ে তাদের কথা উল্লেখ করলেন। তারা দুজন কারা? তারা হলো চণ্ডীদাস আর রজকিনী। চণ্ডীদাস আর রজকিনী, বিল্বমঙ্গল চিন্তামণি। চণ্ডীদাস আর রজকিনী, বিল্বমঙ্গল চিন্তামণি, এরাই প্রেমের শিরোমণি। জগতে তাই জানি, এরাই প্রেমের শিরোমণি। জগতে তাই জানি, বলি এমন প্রেমার কজনা জানে। বলো বলো এমন প্রেমার কজনা জানে। ওগো চণ্ডীদাস আর রজকিনীর মতন এমন প্রেমার কজন জানে। চণ্ডীদাস আর রজকিনীর মতো যারা এক মরণে দুজন মরে। চণ্ডীদাস আর রজকিনীর মতো এক মরণে দুইজনা মরে। এমন প্রেমার
কজনা জানে। চণ্ডীদাস আর রজকিনী, বিল্বমঙ্গল চিন্তামণি, এরাই প্রেমের শিরোমণি, জগতে তাই জানি। প্রেম তো অনেকজনাই করেছে, কিন্তু এদের মতন প্রেম মনে হয় কেউ করেনি, যারা এক মরণে দুজন মরে গো। তাই আজকেই চিন্তামণির কথা ভাবতে ভাবতে বিল্বমঙ্গল ঠাকুর ভাবছি, হায়রে চিন্তা ছাড়া যে আমার আর কিছু নেই, চিন্তাকে ছাড়া যে আমি বাঁচব না, চিন্তা যদি আমার কাছে না আসে আমি যে থাকতে পারবো না। কিন্তু হায় হায়, 22 বৎসর যখন বয়স তার, বিল্ল ঠাকুরের পিতৃবিয়োগ ঘটে গেল। যখন বৎসর কাল অতীত হয়ে গেল, বৎসর কাল পরে ফিরে এলো পিতার পারলৌকিক ক্রিয়া, অর্থাৎ বাৎসরিক ক্রিয়ার সময় উপস্থিত হয়েছে। এই দীর্ঘদিন সময় বিল্ল ঠাকুর অনেক কষ্টে কাটিয়েছে, কিন্তু আর তো পারে না। চিন্তামণির চিন্তায় পাগল হয়ে গেল। চিন্তা করতে করতে ভাবছি, চিন্তা, আমি যে আর তোমাকে ছেড়ে থাকতে পারছি না। আমার শয়নে স্বপনে নিশি জাগরণে তোমার ওই রূপ কেবলই ভাসছে। তাই বলছে, শয়নে স্বপনে নিশি জাগরণে চিন্তামণির রূপে ভাসে। শয়নে স্বপনে নিশি জাগরণে চিন্তামণির রূপে ভাসে। নাহি দেশি জ্ঞান হয়ে হত জ্ঞান, নাহি দেশি জ্ঞান হয়ে হত জ্ঞান, রহিতে না পারে বাসে, রহিতে না পারে বাসে। আজ ঘরে রইতে পারে না রে, আজ ঘরে রইতে পারে না রে। চিন্তার কথা মনে করে ঘরে রইতে পারে না রে। চিন্তামণির কথা মনে করে ঘরে রইতে পারে না রে। বিল্বমঙ্গল ঠাকুর চিন্তামণির কথা ভাবতে ভাবতে আর ঘরে থাকতে পারছে না। মনে মনে ভাবছি, চিন্তা, আর কতক্ষণ থাকবো তোমাকে ছেড়ে, বলতে পারো? তুমি ছাড়া যে আমার কেউ নেই। যখনই আমি ভাবি তুমি আমার কাছে নেই, মনে হয় পৃথিবীর সবকিছু শূন্য, সব অন্ধকার। চিন্তা, বলো না, আমি কোথায় গেলে এখন আমি তোমায় পাবো? এই কথা ভাবতে ভাবতেই বিল্ল ঠাকুর মনে মনে ভাবছে, হায়রে এই সময়, এই গভীর রজনী, চারিদিকে সবাই এখন ঘুমিয়ে আছে। আমি এখন কেমন করে যাব? কোথায় গেলে তার দেখা পাবো? এই মুহূর্তে তো তার কাছে যাওয়া বড় কঠিন ব্যাপার। বলতে বলতে হঠাৎ বিল্ল ঠাকুর দেখছি চারিদিকে অন্ধকার। শুধু অন্ধকার হলে হতো, মনে হচ্ছে যেন এখনই ঝড় আসবে, মনে হচ্ছে এখনই বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নামবে। কিন্তু আমি যাব কি করে? ঝড় বৃষ্টি না হয় আমি উপেক্ষা করে গেলাম, কিন্তু সামনে যে রয়েছে কৃষ্ণবিলটা নদী, ওই নদী আমি কেমন করে পার হব? এই কথা ভাবতে ভাবতে বিল্বমঙ্গল ঠাকুর ভাবছি, না না, যত কষ্ট হোক আমাকে যেতেই হবে চিন্তার কাছে। এই বলে আর বিলম্ব না করে সবার অবর্তমানে সবাইকে লুকিয়ে এইবার বিল্ল ঠাকুর সেই গভীর রাত্রিতেই বেরিয়ে পড়েছে। কোথায়? চিন্তামণির উদ্দেশ্য নিয়ে।
নদীর ঘাটের দিকে চলেছি, কিন্তু সেই মুহূর্তে এমন ঝড় বৃষ্টি, এমন বজ্র বিদ্যুৎ উঠল চারিদিকে। যখন গঙ্গার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, দেখছি বিশাল ঢেউ, বিশাল তরঙ্গ তুলে কৃষ্ণ বিলটা নদী যেন হাহাকার করে বলছি, বিল্ল ঠাকুর, বিল্ল ঠাকুর, তুমি এ কি করছো? তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, তোমার এখানে আসা উচিত হয়নি। তুমি কোথায় চলেছো? তুমি যার কাছে চলেছো সে যদি তোমায় ফিরিয়ে দেয়, না না, তুমি ফিরে যাও। কিন্তু বিল্ল ঠাকুর সবকিছু উপেক্ষা করে বলছি, চিন্তা, চিন্তা গো, আমি যে তোমার জন্য এসেছি, আমি যাব তোমার কাছে, যেমন করেই হোক যাব। এই তুফানের মধ্য দিয়ে হলেও আমি তোমার কাছে ছুটতে ছুটতে যাব। কিন্তু যাব কেমন করে? হঠাৎ দেখছি কি যেন একটা জলের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছে। কি ভেসে যাচ্ছে ওটা? হ্যাঁ হ্যাঁ, ওই তো, মনে হচ্ছে যেন একটা শুকনো কাষ্ঠের ভেলা। হ্যাঁ, বুঝেছি, বিল্ল ঠাকুর এমন প্রেমে অন্ধ, মনে ভাবলো বুঝি কাষ্ঠের ভেলা। বিধাতা এক পাশে দাঁড়িয়ে হাসছে। বিল্ল ঠাকুর, তুমি এই রক্ত মাংসের গড়া একটা রমণীর জন্যে তুমি এমন করে ছুটে চলেছ? তুমি কি জানো, তুমি যাকে ভালোবেসে আজ অমন করে চলে যাচ্ছ সে তোমার কেউ নয়, নির্ঘৃণ্য তোমার মতি, এহেন কদর্য, যাহাতে করিছ লালসা, নিন্দিত অঘট্য। তুমি জানো না যে শরীরটার জন্যেই, যার লোভেই, যাকে ভালোবেসে তুমি ছুটে চলেছ, তার ভিতরে আর কিছু নেই, শুধু কুলিশ বোঝাই, শুধু পোকা, শুধু কীট। ফিরে যাও বিল্ল ঠাকুর, তুমি যে ব্রাহ্মণ কুলের একমাত্র কুলপ্রদীপ, এমন করে তুমি বংশের মুখে কালি দিও না, তুমি ফিরে যাও। কিন্তু হায় রে, এই কামনা বাসনা যুক্ত প্রেম, এ তো সাধারণ কোনো প্রেম নয়। এ প্রেম একবার যাকে গ্রাস করে তাকে সর্বশান্ত করে ছেড়ে দেয়। বিল্ল ঠাকুর কোনো দিক বিদিক না চেয়ে প্রেমে অন্ধ হয়ে ওই উতাল পাতাল তরঙ্গের মধ্যে ঝাঁপ দিয়ে পড়েছে। যখন ঝাঁপ দিয়ে পড়েছে, ঝাঁপ দিয়ে ধরল গিয়ে কাকে? কাষ্ঠের ভেলা ভেবে যাকে জড়িয়ে ধরল, সেটা আর অন্য কিছু নয়, একটা গলা পচা সব দেহ। সব দেহকে জড়িয়ে ধরে বলছে, চিন্তা, চিন্তা গো, আমি বুঝেছি তুমি আমাকে এত ভালোবাসো, আমি আসবো জেনে তুমি আমার জন্য কাষ্ঠের ভেলা পাঠিয়েছো। চিন্তা, আমি আসছি, আমি আসছি, তুমি বিলম্ব করো। ওই সব দেহকে জড়িয়ে ধরে যখন নদীর ওপারে গিয়ে উঠেছি, অনেক কষ্টে সেই গলা সব দেহটাকে নিয়ে দু হাত দিয়ে টানতে টানতে নদীর তীরে উঠিয়ে রেখেছে। কেন? আবার ফিরে যাবে ওই ভেলাতে করেই। কিন্তু বিল্ল ঠাকুর একবারও নয়ন মেলে দেখলো না যে যাকে ভেলা করে সে ভেসে এলো, সেই গলা পচা সব দেহ, সেও যে কামনা বাসনা ত্যাগ করে অনেক আশা নিয়ে আজকে ওই গঙ্গা দিয়ে ভেসে চলেছে। সর্বঙ্গে পচা গন্ধ। বিল্ল ঠাকুর এইবার চিন্তামণির চিন্তায় মগ্ন হয়ে ছুটতে ছুটতে চিন্তামণির দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে ডাকছে, চিন্তা, চিন্তামণি, চিন্তামণি, তুমি কই? একবার দরজা খোলো। দরজার সামনে গিয়ে যেই দাঁড়ান, দরজা তো বন্ধ। অনেক উঁচু প্রাচীর দেওয়া, সহজে কেউ প্রবেশ করতে পারে না। কিন্তু হঠাৎ দেখছি এক গাছে রজ্জু ঝুলছে। রজ্জু তো নয়, এক প্রকাণ্ড বিষধর সর্প, অজগর সর্প। তার খাদ্যের জন্য ওই প্রাচীরের ছোট্ট একটি ছিদ্র দিয়ে নিজের শরীরটাকে প্রবেশ করি সে তার শিকার ধরছে। আর চিন্তামণিকে ভালোবেসে বিল্বমঙ্গল ঠাকুর সেই সর্পকে রজ্জু মনে করে আকর্ষণ করে টানতে লাগলেন। সর্প তার সর্বশক্তি দিয়ে খাদ্য গ্রাস করছে,
আর বিল্ল ঠাকুর তার প্রেমের আস্বাদন করার জন্যে সেই সর্পকে রজ্জু মনে করে নিজ হস্তে সেই সর্পকে ধারণ করে প্রাচীরের উপর উঠে ঝাঁপ দিয়ে পড়ল চিন্তামণির আঙিনায়। চিন্তা, চিন্তামণি, দেখো আমি এসেছি, দরজা খোলো চিন্তা। যেই বলেছে দরজা খোলো, চিন্তামণি অবাক হয়ে বলছে, পদ্মা, পদ্মা, দেখ তো সখী, গভীর রজনীতে কে অমন করে আমার নাম ধরে ডাকছে, বড় চেনা চেনা কণ্ঠ। পদ্মা দরজা খুলে দেখছি, এ আর অন্য কেউ নয়, কে জানো, বিল্লমঙ্গল ঠাকুর এসেছে। যেই বলেছে বিল্ল ঠাকুর এসেছে, কি বললি পদ্মা, বিল্ল ঠাকুর এসেছে? না না, আজকে যে তার পিতার বাৎসরিক ক্রিয়া, সে তো আসতে পারে না। আজকে যে তার নারী সঙ্গ করা নিষেধ। কিন্তু সখী, আমি কি মিথ্যা বলছি? তুই একবার দুয়ারে গিয়ে দেখ, তোর ঠাকুর এসেছে। ছুটে গিয়ে দেখছে সত্যই তো, বিল্ল ঠাকুর এসেছে, সারা অঙ্গ জলমগ্ন। এ কি ঠাকুর, তুমি এখানে? চিন্তা, আমি তোমাকে ছেড়ে আর থাকতে পারলাম না, আমি ছুটে চলে এসেছি। প্রভু, এ তোমার কেমন লীলা ভগবান, তুমি ওকে তোমার কৃপা দৃষ্টি দাও। আমার মতন একটা বারাঙ্গনার জন্যে এক ব্রাহ্মণ কুলের কুলপ্রদীপ সর্বস্ব ত্যাগ করে আমার কাছে চলে এসেছে। হে ভগবান, তুমি ওকে একটু কৃপা করো। তুমি কৃপা করে আমার প্রতি যে প্রেম দান করছে, এই প্রেম ও কেন তোমার প্রতি দেয় না ঠাকুর? তুমি ওকে কৃপা করো দয়াময়। একই চিন্তা, তুমি আমাকে এমনি করে বাইরে রাখবে? ঠাকুর, একটা কথা বলবো, বলো চিন্তা। তুমি বলবে না তো কে বলবে? ঠাকুর, আজকে শোনো, একটা কথা বলি। তুমি যে ভালোবাসা আমাকে বাসছো, তার কিঞ্চিত ভালোবাসা যদি তুমি গোবিন্দকে ভালোবাসতে, আমার মনে হয় তুমি একদিন না একদিন ভগবানকে তুমি লাভ করতে। কি বললে চিন্তা? গোবিন্দ, এই নামটা তো আগে আমাকে কেউ শোনায়নি। বলো না চিন্তা, তাকে দেখতে কেমন, তার নাম কেমন? শুনবে ঠাকুর? তবে শোনো, আমি তোমাকে শোনাই, তাকে দেখতে কেমন, তার নাম কেমন। এই বলেই চিন্তামণি বিল্ল ঠাকুর কি কৃষ্ণ নাম শোনাচ্ছে। কেমন ভাবে, নম চন্দনে চর্চিত নীল কলেবর পীত বসন দেব দেহি পদম। নম চন্দনে চর্চিত নীল কলেবর পীত বসন দেব দেহি পদম। নম শিখি পুচ্ছ সমন্বিত কৌস্তুভ শোভিত। নম শিখি পুচ্ছ সমন্বিত কৌস্তুভ শোভিত বেণুবদন রত দেহি পদম। নম চন্দনে চর্চিত নীল কলেবর পীত বসন দেব দেহি পদম। নম নাসিকা তিল ফুল সুন্দর ভ্রুযুগল। নাসিকা তিল ফুল সুন্দর ভ্রুযুগল ত্রিভঙ্গ বঙ্কিম দেব দেহি পদম। নাম পতিত জন পাবন কমলার প্রাণধন। পতিত জন পাবন কমলার প্রাণধন। গোলক পরম দেব দেহি
দেহি পদম নম চন্দনে চর্চিত নীল কলেবর পীত বাসন দেব দেহি পদম নম চন্দনে চর্চিত নীল কলেবর পীত বাসন দেব দেহি পদম। প্রভু, শুনলে তো তার নাম? এই নাম শুনে তোমার কেমন লাগলো? এ কথা শুনে বিল্বমঙ্গল বলছে, চিন্তা, তুমি যে রূপের কথা শোনালে, তার এত সুন্দর রূপ, তার রূপের কথা যদি এত সুন্দর হয়, না জানি তাকে দেখতে আরো কত সুন্দর। আচ্ছা চিন্তা, আজ আমার কি মনে হচ্ছে জানো? তুমি আমাকে একটু নাম শোনাবে? হ্যাঁ, তবে একটা কথা, নাম আমি শোনাতে পারি, তুমিও যদি আমার সঙ্গে বলতে পারো তাহলে আমি শোনাতে পারি। বেশ তো, আমি চেষ্টা করব। তুমি শোনাও। চিন্তামণি এবার কৃষ্ণ নাম গাইছে। কেমন ভাবি? উচ্চ স্বরে গাও প্রভু, গাও। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম মধুমাখা হরিনাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরিনাম মধুর নাম সুধা মাখা হরিনাম। নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম মধুর নাম সুধা মাখা হরিনাম। আহা মরি মরি, কি মধুর নাম! চিন্তা, আমাকে তো এমন করে আগে কোনোদিন তুমি শোনাওনি। শোনো চিন্তা, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আর আমি কোনোদিন এই নাম ছাড়া আর এই নামের নামেকে ছাড়া আমি কিছু ভাববো না। তবে তোমায় কথা দিতে হবে চিন্তা, তুমি কোনোদিন আমাকে সঙ্গ ছাড়া করবে না। আজ তুমি আমার জ্ঞানের চক্ষু খুলে দিয়েছ। জানি না আমি আর কোনো গুরুর সন্ধান পাবো কিনা, তবে আজ থেকে আমি তোমাকে মনে মনে গুরু জ্ঞানে প্রণাম জানাই। চিন্তামণি, চিন্তামণি, বলো ঠাকুর, কিছু বললে? চিন্তা, আমার একটা বাসনা আছে, বলতে পারো? যার নাম তুমি আমায় শোনালে, যার রূপের কথা তুমি আমাকে বললে, আমি কোথায় গেলে তার দেখা পাবো, কোথায় গেলে তার নাম শুনতে পাবো? ঠাকুর গো, সে যে বড় কঠিন পথ, সে যে বহুদূর, সে যে বৃন্দাবন। তুমি কি পারবে বৃন্দাবনে যেতে? আচ্ছা চিন্তা, বলো না, কোন পথে গেলে আমি বৃন্দাবনে যেতে পারবো? চিন্তামণি বলছে, শোনো, সত্যই যদি তুমি বৃন্দাবনে যেতে চাও, সত্যই যদি তুমি বৃন্দাবন চন্দ্রের দেখা পেতে চাও, তবে আজ থেকে তুমি আমার সঙ্গ পরিত্যাগ করে
সেই সন্ধানে বেরিয়ে পড়ো। আমি জানি আমার ভাগ্যে তো কোনোদিন হবে না, কারণ আমি এমন কাজ করেছি আমি কোনো দিনও তার দেখা পাবো না। তাই তোমার চরণে মিনতি, তুমি যদি কোনোদিন তার দেখা পাও, এই অভাগিনীর জন্য শুধু দুটো কথা, এই অভাগিনীর জন্য তুমি তার চরণে একটা কথা জানিও, শেষের দিনে, সেই শেষের দিনে আমি যেন তোমার চরণ ধরে সেই বৃন্দাবনে গিয়ে সেই পতিত পাবনীর চরণ আমি দর্শন পাই। চিন্তা, এ কি বলছো তুমি? আমি সারা জনম কেবল এই কামনার দেহের চিন্তা করেছি, কোনোদিনও আমি তার চিন্তা করিনি। আর আমি কি পাবো? দেখো ঠাকুর, যদি পারতেই হয়, যখন কয়লা আগুনে পুড়ে যায়, পুড়তে পুড়তে যখন সাদা অংশ তার বেরিয়ে আসে, সেই সাদায় আর কোনো দোষ থাকে না, তখন সে গোবিন্দচরণ প্রাপ্তি হয়। আমি জানি আজ তুমি এই মনের আগুনে পুড়ে পুড়ে তুমি যেদিন সাদা হয়ে যাবে, সেদিন তুমি তার দেখা পাবেই পাবে। চলো ঠাকুর, আর বিলম্ব না। আমি তোমায় কথা দিচ্ছি, কিছু পারি আর না পারি, তোমাকে আমি একটা জায়গায় দেখিয়ে দিয়ে আসবো, যেখানে গিয়ে বসলে তুমি একদিন না একদিন বৃন্দাবনে যেতেই পারবে। চলো চিন্তা, আর বিলম্ব নয়। যেখানে বসিয়ে দিয়ে আসলেই আমি বৃন্দাবনে যেতে পারবো, তুমি আমায় সেইখানে নিয়ে চলো। চিন্তামণি বিলম্ব না করে বিল্ল ঠাকুরের হাতটি ধরে কৃষ্ণ নাম স্মরণ করতে করতে গুজরাটের ঘাটের কাছে নিয়ে গিয়ে সেই ঘাটে বসিয়ে দিয়ে বলল, ঠাকুর এইখানে বসে তুমি কাঁদতে থাকো, তাকে স্মরণ করতে থাকো। দেখো একদিন না একদিন ঠিক তুমি বৃন্দাবনে যেতে পারবেই। তবে হ্যাঁ, নয়ন বাড়ি বরিশন করে তাকে ডেকো। নয়ন জল ছাড়া কোনোদিন সে সাড়া দেয়নি, আর কোনোদিন দেবে না। এই বলে চিন্তামণি গুজরাটের ঘাটেই বসিয়ে দিয়ে এইবার ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে প্রণাম করে বলছে, তুমি আমায় বিদায় দাও। সেই শেষের দিনে যদি তার দেখা পাও, আমাকে তোমার সঙ্গে করে নিও। এই বলে বিল্ল ঠাকুর গুজরাটের ঘাটে বসে ভগবানের আশায় দিন গুনতে লাগলো। বিল্ল ঠাকুর গুজরাটের ঘাটে বসে যখন গোবিন্দের চিন্তা করছে, হঠাৎ কলসিতে জল ভরার বকবক শব্দে নয়ন মেলে তাকিয়ে দেখছি, ঠিক চিন্তামণির মতন এক অপূর্ব রমণী কলসিতে জল ভরছে। চমকে উঠে বলতে, চিন্তামণি তুমি এখানে কেন? দাঁড়াও দাঁড়াও, আমি তোমার সঙ্গে যাব। বিল্ল ঠাকুর সেই রমণীর পিছু পিছু চলেছে। কোথায়? আসলে সে তো চিন্তামণি নয়, সে যে এক বণিক বধূ। সেই বধূ কলসিতে জল ভরে নিজ গৃহে যখন প্রবেশ করেছি, বিল্লমঙ্গল চিন্তামণির রূপ চিন্তা করে সেই রমণীর পিছু পিছু গিয়ে দুয়ারে দাঁড়িয়েছি। দুয়ারে দাঁড়িয়ে বলছি, কে আছো? কেউ কি আছো এই গৃহে? এই কথা শুনে হঠাৎ এক ব্যক্তি ওই ঘর থেকে বেরিয়ে এসে বলছি, কে তুমি? কি চাই? আমি কিছু ভিক্ষা চাই। ভিক্ষা? বলুন আপনি কি ভিক্ষা চান? আমি বণিক, আমার কোনো কিছু অভাব নেই, আপনি যা চাইবেন আমি তাই দেব। বেশ, আমি যা চাইব তাই দেবে তো? হ্যাঁ। আমি ব্রাহ্মণ, আমি প্রতিজ্ঞা করছি আমি আজ পর্যন্ত কাউকে ফেরাই না, কাউকে আমি নৈরাশ করি না। বলুন আপনি কি চান, আমি তাই দিয়ে আপনাকে সন্তুষ্ট করব। বিল্ল ঠাকুর বলে উঠল, আমার একটাই বাসনা। আমি যদি বলি তুমি শুনে আমাকে
খারাপ নয়নে দেখবে না তো? না না, আপনি বলুন কি চান, আপনি নির্দ্বিধায় বলুন। শোনো বণিক, আজকে আমি যে বস্তু ভিক্ষা করতে এসেছি সে বস্তু সহজে কেউ দিতে পারে না, কিন্তু আজ আমি দেখব সত্যই তুমি সত্যনিষ্ঠ বণিক কিনা। এখনই যে রমণী প্রবেশ করলো জলের কলস কাকে নিয়ে, উনি কে? ও আমার নববিবাহিতা, নবযৌবন সম্পন্ন একমাত্র স্ত্রী। আজ আমার ভিক্ষার বস্তু তোমার ওই স্ত্রী। কি বললেন? হ্যাঁ, আমি আর কিচ্ছু চাই না। তোমার ওই নবযৌবন সম্পন্না নববিবাহিতা তোমার ওই স্ত্রীকে আমি একটি রজনীর জন্য পেতে চাই। এই আমার ভিক্ষা। আমি কর পেতে দাঁড়ালাম। তুমি যদি সত্যনিষ্ঠ বণিক হয়ে থাকো, আমাকে তুমি ফিরায়ো না, আমার আশা তুমি পূরণ করে দাও। বণিক পড়ে গেলেন বিপদে। আজ পর্যন্ত কাউকে ফেরায় না। এ কথা শুনে মনে মনে ভাবছি, হায় রে, এখন আমি কি করব, কি বলবো আমি আমার স্ত্রীকে? কিন্তু আমি যে কথা দিয়েছি, যা চাইবে অতিথি আমি তাই দেব। বেশ, আপনি বসুন, আপনি অপেক্ষা করুন, আমি দেখছি। অন্দর মহলে প্রবেশ করি নববিবাহিতা সেই রমণীকে কাছে ডেকে বলছে, শোনো, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। তোমার সমস্ত দায়িত্ব অগ্নি সাক্ষী করে আমি গ্রহণ করেছি তোমাকে। ধর্মে আছে পতির ধর্মই হচ্ছে সতীর ধর্ম। আজ আমি তোমার কাছে একটা বস্তু চাইব, তুমি আমাকে দেবে? সেই রমণী বলছে, স্বামী গো, এ তুমি কি বলছো? তুমি চাইবে আর আমি দেব না? বলো তুমি কি চাও? আজ আমি বড় বিপদে পড়েছি জানো। আজ এই মুহূর্তে আমার গৃহে এক অতিথি এসেছে। সেই অতিথি সেবার জন্য আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় দেবে তো নির্দ্বিধায়? স্বামী, শাস্ত্রের কথা মেনে আমি তোমায় কথা দিচ্ছি, তুমি আমাকে যা আদেশ করবে আমি তাই নয়ন বন্ধ করে তোমাকে দিয়ে দেব। বলো তুমি কি চাও? জানো, ওই যে অতিথি এসেছে সে অন্য কিছু চায় না, শুধু আজকে রজনীর জন্য সে তোমাকে ভিক্ষা চেয়েছে। কি বললে স্বামী? আমাকে আমাকে ভিক্ষা চেয়েছি? না না না, এ কোনোদিন হতে পারে না। তুমি অন্য কিছু বলো না। আমি অনেক পরীক্ষা করেছি, আমি অনেকবার তাকে বলেছি সে আর অন্য কিছু চায় না, সে তোমাকে চায়। আমি কথা দিয়েছি তোমাকে একটি রজনীর জন্য তার হাতে তুলে দেব। স্বামী, স্বামী গো, এ কেমন পরীক্ষা তোমার? আমি যে অগ্নি সাক্ষী করে, ভগবানকে সাক্ষী করে আমি যে তোমাকে স্বামী বলে গ্রহণ করেছি। নারী জাতির একমাত্র সহায় সম্বল হলো স্বামী। আমার সর্বস্বের অধিকার কেবল তোমার। না না, তুমি কি জানো না, আজকে রজনীতে আমি যদি আমার সর্বস্ব অন্য কোনো পুরুষকে দান করি, তাহলে যে আমি কলঙ্কিনী হয়ে যাব। স্বামী গো, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমাকে আদেশ দিও না, তুমি তুমি ফিরিয়ে নাও এই বাক্য। না, তা হয় না। আমি সত্যনিষ্ঠ, আমি আজ পর্যন্ত কাউকে আমার দরজা থেকে ফেরাইনি। স্বামী, জানি অবলা নারী জাতি, এই নারী জাতি যখন কোনো পুরুষের চরণে সবকিছু অর্পণ করে দেয় ধর্ম সাক্ষী করে, তার আর নিজস্ব কিছু থাকে না, তাকে যা বলে তাই শুনতে হয়। বেশ, আমি কথা দিচ্ছি তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো। তবে তুমি আমায় কথা দাও, আমার মাথায় হাত রেখে তুমি প্রতিজ্ঞা করো, তুমি আমায় কোনোদিন ভুল বুঝবে না, তুমি আমায় কোনোদিন পরিত্যাগ করবে না, তুমি আমাকে কোনোদিন কলঙ্কিনী বলে গালি দেবে না। না না, আমি কথা দিচ্ছি তুমি আমার রমণী, তুমি আমার পত্নী, তুমি আমারই থাকবে। তবে শোনো, আমি যদি সত্যই একনিষ্ঠ ব্রাহ্মণ
বণিক হয়ে থাকি, আমি তোমায় কথা দিলাম, আমি যে বিশ্বাস, যে ধর্ম অবলম্বন করে আজ আর এক পর পুরুষের কাছে নিজ পত্নীকে আমি দিতে চলেছি, ভগবান বলে যদি কিছু থাকে, আমি তোমায় আশীর্বাদ করি, সেই পুরুষ কোনোদিন তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তোমার অঙ্গ স্পর্শ করতে পারবে না। স্বামী গো, তোমার এই বাক্য যেন সত্য হয়, তোমার এই কথাকে সত্য মেনে আমি তোমার চরণে প্রণাম করে আমি যেতে পারি। তবে আমার একটা বাসনা, তুমি আমাকে নিজের হাতে নববধূ রূপে সাজিয়ে দাও। বেশ, সন্ধ্যা আগত, এসো আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে দিই। বণিক বধূকে বণিক নিজের করে সাজিয়ে দরজার সামনে গিয়ে বলছে, যাও যাও, তুমি বিলম্ব করো না, অতিথি সেবা হতে তাহলে বঞ্চিতা হয়ে যাবে। তুমি কি জানো না, যদি একবার যোগ চলে যায়, যোগে যোগ ধরতে না পারলে সেবার বস্তু সেবায় লাগে না। যাও, আমি তোমায় আশীর্বাদ করছি, তোমার কোনো অমঙ্গল হবে না, কোনো কলঙ্কের কালি তোমার গায়ে লাগবে না। তুমি জগৎপতি গোবিন্দকে স্মরণ করে তুমি যাও, যাও। স্বামীকে প্রণাম করে যেই না প্রবেশ করতে চলেছে, বিল্ল ঠাকুর মনে মনে বলছে, গোবিন্দ, যে মনটা বারে বারে কুপদগামী হচ্ছে, যে নয়ন দিয়ে আমি বারে বারে এই জগতের নারী জাতিকে কুদৃষ্টিতে দেখতে চাইছি, আজই তার সকল কামনা বাসনা, আজ সব কিছু আমি জলাঞ্জলি দেব। আজ এই কামনাযুক্ত নয়নের আমি সব আশা মিটিয়ে দেব। হে গোবিন্দ, তুমি আজ আমায় একটু শক্তি দাও, আজ তুমি কৃপা করো। বণিক বধূ যখন প্রবেশ করেছে, ধীরে ধীরে যখন পালঙ্কের কাছে গিয়ে দাঁড়িয়েছি, বিল্ল ঠাকুর এইবার দুটি কর বাড়িয়ে সেই বণিক বধূকে ডাক দিলেন। কি বলে? মা বলে। মা? মা? কে? আমি? তুমি ভয় পেও না মা, আমি আজ রজনীতে তোমাকে কেন চেয়েছি জানো? কেন বাবা? আমার যে বড় বাসনা, তোমাকে দেখে আমার মনে হয়েছিল তুমি আমার সেই বৃন্দাবনেশ্বরী রাধারানী, তাই আমি তোমাকে চেয়েছি। বলতে পারো আমার বৃন্দাবনচন্দ্র সেই গোবিন্দের রূপ কেমন? তুমি পারো আমায় শোনাতে? বাবা, আমি তো কোনোদিন দেখিনি, তবে আমি শুনেছি তার রূপ বড় মধুর। তবে একটুখানি আমায় শোনা না মা। শুনবে বাবা? তবে শোনো, তার রূপের কথা আমি তোমায় বলি। কি রূপ হেরিনু মধুরা মোরাতি প্রীতি রসের সার। কি রূপ হেরিনু মধুরা মোরাতি প্রীতি রসের সার। হেন লাই মনে এতি ন ভুবনে, হেন লাই মনে এতি ন ভুবনে, তুলনা নাহি কো আর, তুলনা নাহি কো আর। বলি তার তুলনা জগতে হয় না। তার তুলনা জগতে হয় না। আমার আমার শ্রী গোবিন্দে তার তুলনা জগতে
মা, এত সুন্দর করে কৃষ্ণ কথা বলতে তোকে কে শিখিয়েছে মা? বণিক বধূ বলছে, বাবা তুমি আরো শুনবি? বল মা বল, আজ সারা রজনী ধরে শুধু তুই বলবি আর আমি শুনবো। জানো বাবা, যার চলা সুন্দর, যার নয়ন সুন্দর, যার ভঙ্গি সুন্দর, তার সর্বস্ব সুন্দর। শুধু তাই নয়, শুনেছি তার মুরলী নাকি একবার যে শ্রবণ করে সে নাকি পাগলিনী হয়ে যায়। তার মুরলী শুনে কেউ নাকি ঘরে থাকতে পারে না। বিল্বমঙ্গল মনে মনে ভাবছি, হে গোবিন্দ, সেই দিন আমার কবে আসবে যেদিন আমি তোমার বাঁশি শুনতে পাবো? সেই বাঁশির সুরে আমি কবে পাগল হয়ে যাব? কবে আমি তোমার দেখতে পাবো? আমার সর্বস্ব কামনা বাসনায় আগুন দিতে চাই আমি। আচ্ছা মা, বলো বাবা, বলতে পারিস পাপ আমাদের কোথায়? পাপ আমাদের মনে বাবা। এই মনটাই হচ্ছে আমাদের কুপথগামী। বলছে না, মনটা কোনোদিন পাপ কাজ করে না। এই মন কোনোদিন খারাপ জায়গায় যায় না, তাকে নিয়ে যায় আর একজন। কে জানিস? কে বাবা? শোন মা, তার আগে তোকে আমি একটা প্রশ্ন করি। আমি যে জন্য তোকে আজ ডেকেছি, আমি তোর কাছে একটা বস্তু চাইবো, দিবি? বলো বাবা, কি চাও? তুই তোর ওই কেশদামি, ওই কেশর রাশিতে যে রূপার কাঁটা দুটি দিয়ে তুই বেঁধে রেখেছিস, আমি তোর কাছে আজ কাঙালের মতন ওই কাঁটা দুটো ভিক্ষা চাইছি। দিবি মা? দে না, আমার বড় আশা। আমি ওই কাঁটা দুটো নেব। এই কাঁটা দুটো এমন কি, এ দুটো নিয়ে তুমি কি করবে? দে না মা আমায়। বণিক বধূ বিলম্ব না করে মাথা হতে সেই রূপার কাঁটা দুটি খুলেছে, দুটি হস্তে দুটি কাঁটা ধারণ করেছে। বাবা, এই দেখো, এই যে আমার মাথার কাঁটা, এ দুটি নিয়ে তুমি কি করবে? এর তো কোনো বেশি মূল্য নেই। যেই বলেছে মূল্য নেই, তখন বলছে, দেখ, তুই জিজ্ঞাসা করছিলিস না পাপ আমাদের কোথায়? তুই বললি মনে। না মা না, পাপ কোথায় জানিস? আমার কাছে সরে আয়, আর একটু আগে আয় মা। যেই কাছে গেছি, বণিক বধূর হস্ত দুটি ধরে বিল্ল ঠাকুর আর বিলম্ব না করে চিৎকার করে বলে উঠল, মা, পাপ কোথায় জানিস? তবে দেখ, পাপ আমার এই চোখে। তাই এই চোখ আজ আমি বিদীর্ণ করে দিলাম। এই বলে কাঁটা দুটি নিজেই নয়নে বিদীর্ণ করে দিয়েছে। বণিক বধূ চিৎকার করে বলে উঠল, বাবা, এ তুমি কি করলে? না না না, এ আমি চাইনি। আমাকে দিয়ে তুমি এত বড় পাপ কাজ কেন করালে? মা, মা, কাঁদিস না মা। আমার নয়ন দুটো কেন বিদীর্ণ করলাম জানিস? যাতে এই পাপ নয়ন আর কোনদিন কোন মাতৃ জাতির দিকে কুনজরে না যায়। আমার এই নয়ন দুটো যতদিন থাকবে, ততদিন শুধু ওই কামনা বাসনার দিকে ছুটে যাবে। তাই আমি আজ এই নয়ন দুটি আমি অন্ধ করে দিলাম। কেন জানিস? আমি যদি দেখতে না পাই, তাহলে তো আর আমার নয়ন কুপথগামী হবে না। আজ আমি গোবিন্দকে জানাবো, হে গোবিন্দ, তুমি যতদিন না আমাকে সেই নয়ন দান করছো, ততদিন আমি আর ঘরে ফিরবো না। যে নয়ন দিয়ে কেবল তোমায় দেখব, যে নয়ন দিয়ে কেবল বৈষ্ণব দেখব, যে নয়ন দিয়ে কেবল আমি তীর্থ তীর্থ দর্শন করব। মা,
আর আমার কোনো বাসনা নেই। এইবার তুই আমাকে গুজরাটের ঘাটে বসিয়ে দিয়ে আয়, যেখানে বসলে বৃন্দাবনে যাওয়া যায়। বণিক বধূ কাঁদতে কাঁদতে বিল্ল ঠাকুরের হস্ত ধরে প্রভাতকালে ঘর থেকে বেরিয়ে এসে বলছে, স্বামী এই দেখো বাবা কেন চেয়েছিল আমায়। সবকিছু অবগত হয়ে বণিক চরণে লুটিয়ে পড়ে বলছে, ঠাকুর আমি তোমায় চিনতে পারিনি, বলো তুমি কোথায় যাবে। আমাকে তোমরা ঘাটে বসিয়ে দাও, যে ঘাটে বসে কাঁদলে, যে ঘাটে বসে ডাকলে শুনেছি ভগবান নাকি একদিন না একদিন বৃন্দাবনে নিয়ে যায়, সেই ঘাটে তোমরা আমায় বসিয়ে দাও। বণিক একদিকে ধারণ করেছে আর বণিক বধূ আর একদিকে ধারণ করে গুজরাটের ঘাটে নিয়ে গিয়ে বিল্ল ঠাকুরকে বসিয়ে দিয়েছে। এইবার বিল্ল ঠাকুর নয়ন জলে বুক ভাসিয়ে ঘাটে বসে কাঁদছে আর গাইছে। কি গাইছে? তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। নয়ন জলে ডাকলে তারে রইতে না রে ঘরে। দয়াল দেখা দাও আমারে। নয়ন জলে ডাকলে তারে রইতে না রে ঘরে। আমি একা পড়ে আছি দয়াল দেখা দাও আমারে রে। কতদিনে নেবে মোরে দয়াল, কতদিনে নেবে মোরে তোমার চরণ তরির পরে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে রে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। বিল্ল ঠাকুর আকুল ভারী যখন কাঁদছি, নয়ন বাড়ি বরিশান করে ডাকছি, ভগবান শুনেছি তুমি নাকি ভক্তের ডাকলে থাকতে পারো না। তবে আর কতদিন, আর কতদিন আমি এখানে বসে কাঁদবো? আমাকে তুমি দেখা দাও, দেখা দাও প্রভু। ভগবান বললেন, আমি সব সইতে পারি, দুটি বস্তু সইতে পারি না। এক হলো ভক্তের অহংকার, আর দুই হলো ভক্তের চোখে জল। বিল্ল, আমি যে তোকে কৃপা করব বলে হাত বাড়িয়ে আছি রে। আমি যে শুধু অপেক্ষা করেছিলাম কতদিনে তোর ওই কামনার নয়ন দুটি অন্ধ করে তুই কেবল আমারই কথা ভাববি, এই জগতের সবকিছু ভুলে কেবল অন্তর বৃন্দাবনে আমাকেই দেখবি। আজই তো তোর সেই সময় হয়েছে, চিন্তা করিস না, আমি আসছি। ভগবান বিলম্ব না করে তার সেই মধুর মুরলীখানি বাজন করলেন।
যেই মুরলী বাজন করেছে, বহির্জগতের কামনা বাসনা ভুলে গিয়ে বিল্ল ঠাকুর শুনতে পাচ্ছে সেই মধুর মুরলী। হ্যাঁ হ্যাঁ, ওই তো বাজছে। হ্যাঁ হ্যাঁ, আমার কানে আসছে। হে গোবিন্দ, কত দূরে তুমি আরেকটু কাছে এসো, আরেকবার বাজাও। তোমার ওই বাঁশির সুরে আমাকে পাগল করে দাও না প্রভু। আমি যে বাঁশি শুনবো বলেই এতদিন ধরে আজকে সব ছেড়ে আমি ঘাটে এসে বসেছি। হে পারের কর্তা শ্রীহরি, এবার তুমি আমাকে পার করে নাও, তোমার ওই চরণ তরিতে আমাকে নাও। মুরলীর ধ্বনি যখন হয়েছে, বিল্ল ঠাকুর যখন আকুল প্রাণে কাঁদছি, ভগবান আমার বিলম্ব না করে ভক্ত যখন হাত বাড়িয়েছে, ভগবান এবার কৃপার হাতটি বাড়িয়ে দিয়েছে। বাড়িয়ে দিয়ে বিল্ল ঠাকুরের হাতখানি যখন পরশ করেছে, বিল্ল, কে তুমি? আমি? তুমি যার জন্য বসে আছো এই ঘাটে, আমি সেই? তুমি কি আমার গোবিন্দ? তুমি কি আমার সেই মদন মোহন? তুমি কি আমার সেই রাধারমন? তুমি কি সেই বাঁকে বিহারী? আহা মরি, তোমার স্পর্শে আমার সর্বাঙ্গে বিদ্যুতের ন্যায় চমকে গেল। প্রভু, তুমি যদি এসেছো, কৃপা করি তুমি একবার আমাকে তোমার ওই সাধের বৃন্দাবন দর্শন করাবো। আর বিলম্ব নয়, আমি তোমাকে নিশ্চয়ই দর্শন করাবো। শোনো বিল্ল, তুমি চলো আমার সাথে। প্রভু, আমি কি করে যাব? আমার হাত ধরো, আমি তোমায় নিয়ে যাব বৃন্দাবনে। ছোট্ট বালকের রূপ ধরে বিল্লমঙ্গল যখন ভগবানের হাত ধরে এইবার বৃন্দাবনে চলেছি, বৃন্দাবনে গিয়ে একটি বটবৃক্ষের তলায় বসিয়ে দিয়ে বলছে, শোনো ও কানা ঠাকুর, আজ থেকে তুমি এইখানে বসে নাম করো। আচ্ছা, তুমি যে বললি বৃন্দাবনে নিয়ে চলেছ, বৃন্দাবনে সবাই কেমন বলো না? তুমি কি দেখতে চাও? বলছে হ্যাঁ। তবে এক কাজ করো, এই বৃক্ষের তলায় বসে তুমি আর কিছু নয়, তুমি কি করবে জানো? যার কৃপা হলে বৃন্দাবন দর্শন হয়, তুমি তাকে ডাকো। কে সে? শ্রীমতী রাধারানী। তুমি রাধারানীর নাম স্মরণ করো। সেই রাধারানীর নাম স্মরণ করলে তুমি বৃন্দাবন দেখতে পাবে। বেশ, আজ থেকে আমি রাধারানীকেই ডাকবো, তাহলে তো আমি বৃন্দাবন দেখতে পাবো। বলছে হ্যাঁ। যেই না বলা, বিল্ল ঠাকুর বসে বসে এবার রাধারানীর জয় দিচ্ছে। राधा रानी की जाए, महारानी की जाए, राधा रानी की जाए, महारानी की जाए, बारिशन वाली की जाए जाए जाए, मला बारिशन वाली की जाए जाए जाए, राधा रानी की जाए, महारानी की जाए, राधा रानी की जाए, महारानी की जाए। যখনই রাধারানীর জয় দিয়েছে, শ্রীমতী রাধারানী আর থাকতে পারলেন না, ছুটে এসে সম্মুখে দাঁড়িয়ে বলছে, বিল্লমঙ্গল, আমি তোমাকে কৃপা করলাম, তুমি দেখো নতুন করে দৃষ্টি দান করলাম, তুমি দর্শন করো আমায়। বিল্ল ঠাকুর বললেন, দেখতে পারি, একটা শর্ত আছে। আমি চিন্তামণিকে কথা দিয়েছিলাম যে যেদিন আমি বৃন্দাবনে গিয়ে যুগল দেখব, সেদিন তাকে আমি কৃপা করে নিয়ে আসব। হে রাধে, তোমার যখন এত করুণা, আমি যার কৃপায় আজ তোমাকে পেলাম, আমার সেই চিন্তামণিকে আমার কাছে এনে দাও। রাধারানী বললেন, বেশ, তোমার মনোবাসনা পূর্ণ হোক। তাকে দেখো, তোমার চিন্তামণি আসছে। দেখলো সত্যই চিন্তামণি আসছে। ঠাকুর, ঠাকুর, আমি এসে গেছি, আজ আমি এসে গেছি তোমার কৃপায়। এসেছো চিন্তা? কই
তোমার কৃপায় আজ আমি বৃন্দাবনে এসেছি, আজ আমি রাধারানীর দেখা পেয়েছি। এসো তুমি আমার বাম পাশে বসো। ঠাকুর, আমরা তো যুগল দেখতে চাই। রাধে, তুমি একবার আমাকে যুগল দর্শন করাও। তুমি একা আসলে তো আমার শান্তি হচ্ছে না। আজ আমরা এই বৃন্দাবনে যুগল হই, যুগল দর্শন করতে চাই। এ কথা যেই বলেছি, শ্রীমতী রাধারানী বললেন, দেখো, আমি সব সহ্য করতে পারি, ভক্তের আকুলতা সহ্য করতে পারি না। হে গোবিন্দ, হে কৃপাময়, আজ ভক্তের বাসনা পূরণের জন্য তুমি কৃপা করি একবার আমাকে বামে নিয়ে দাঁড়াও, ওরা যুগল হয়ে যুগল দর্শন করো। চিন্তামণি এবং বিল্ল ঠাকুর বৃন্দাবনের মাঝে যুগল হয়ে এবার যুগল দর্শন করছে আর গাইছে। কি গাইছে গো তারা?